নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, এই মরশুমের আইএসএল শেষ হতে না হতেই আগামী মরশুমের দলবদলের মার্কেটের ঢাকে কাঠি পড়ে গেল। তো গতকালই তোমাদের জানিয়ে দিয়েছিলাম মুম্বাই সিটি এফসি দলের 3 বিদেশি প্লেয়ার জর্জ পেরেরা ডায়াস, তিরি এবং নগোয়েরা, এরা 3 জন আগামী মরশুমে মুম্বাই সিটি এফসি থেকে যোগ দিতে চলেছে বেঙ্গালুরু এফসি দলে। তবে এবার কিন্তু বিদেশি প্লেয়ারের পাশাপাশি ভারতীয় ব্রিগেডকেও বেশ শক্তিশালী করতে চলেছে বেঙ্গালুরু এফসি। তো মুম্বাই সিটি এফসি দলের ভারতীয় ক্যাপ্টেন রাহুল ভেকে ইতিমধ্যেই বেঙ্গালুরু এফসির সাথে প্রি কন্ট্রাক্টে সাইন করে নিয়েছে এবং এর পাশাপাশি বেঙ্গালুরু এফসি থেকে লোন ডিলে মুম্বাই সিটি এফসি দলে যোগ দেওয়া ভারতীয় মিডফিল্ডার জয়েশ রানেও কিন্তু এই মৌসুমে লোন ডিল শেষ করে আগামী মৌসুমে আবারও তার প্রাক্তন দল বেঙ্গালুরু এফসিতে ফিরে যেতে চলেছে। সেক্ষেত্রে বেঙ্গালুরু এফসিও যে ট্রান্সফার মার্কেটে বেশ জাঁকিয়ে কাজকর্ম করছে সেটা কিন্তু বলাই যায়। বেঙ্গালুরু এফসি যে আবারও নিজেদের পুরনো ছন্দ ফিরে পাওয়ার জন্য একটা ভালো দল গঠন করার চেষ্টা চালাচ্ছে সেটা কিন্তু বলাই যায়। তবে আগামী মৌসুমে বেঙ্গালুরু এফসি দলের হেড কোচের পদে যারা গোজাই থাকবেন নাকি নতুন কোনো কোচ নিয়ে আসা হবে সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় সৃষ্টি হয়েছে। তো যাই হোক, তোমরা এবার ভাবতে পারো মুম্বাই সিটি এফসি তাদের দল থেকে বেশিরভাগ গুরুত্বপূর্ণ প্লেয়ারদেরকে কেন ছেড়ে দিচ্ছে। তাহলে কি আগামী মৌসুমে আমরা মুম্বাই সিটি এফসিকে হায়দ্রাবাদ এফসির মতন দেখতে পাবো? তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, মুম্বাই সিটি এফসি আগামী মরশুমে প্রায় 60% নতুন দল গঠন করতে চলেছে এবং এই মরশুমের আইএসএল থেকে বেশ কিছু সফল বিদেশিকে দলে নেওয়ার জন্য কিন্তু ট্রাই করছে মুম্বাই সিটি এফসি। তো মুম্বাই সিটি এফসিও যে আগামী মরশুমে দল গঠন করার জন্য কোনো অংশেই পিছিয়ে নেই সেটা কিন্তু স্পষ্ট। তো যাই হোক, নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 24 বছর বয়সী ভারতের লেফট ব্যাকের প্লেয়ার নওচা সিংকে নিয়ে। 1.8 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ভারতীয় ডিফেন্ডারটা গত মরশুমে মুম্বাই সিটি এফসি থেকে লোন ডিলে যোগ দিয়েছিল কেরালা ব্লাস্টার এফসিতে। তবে এই মরশুম শেষে কেরালা ব্লাস্টার এফসির সাথে লোন ডিল শেষ হয়ে যাচ্ছে নওচার। তবে এর মাঝেই যেমনটা খবর, এই নওচাকে এবার পার্মানেন্ট ডিলে সই করতে চলেছে কেরালা ব্লাস্টার এফসি। তো যাই হোক, এবার নেক্সট আপডেটগুলো মোহনবাগানকে নিয়ে। তো ট্রান্সফার মার্কেটে চমক মানেই কিন্তু সবার প্রথম আমাদের সকলের মনেই উঠে আসে মোহনবাগানের নাম। আর মোহনবাগান ম্যানেজমেন্টও প্রতিটা মরশুমেই ট্রান্সফার মার্কেটে বেশ বড় বড় চমক দিয়ে ট্রান্সফার মার্কেটে রাজত্ব চালায়। তো আগামী মরশুমের জন্যও কিন্তু ঠিক তেমনভাবেই একটা বড় চমক দিয়ে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো আশা করি এই চ্যানেল থেকে সর্বপ্রথম তোমাদের জানিয়ে দিয়েছিলাম মোহনবাগান ম্যানেজমেন্ট 2+1 ইয়ারের কন্ট্রাক্টে চূড়ান্ত করে নিয়েছে অস্ট্রেলিয়ান বেস্ট স্ট্রাইকার জেমি ম্যাকলারেনকে। তো ঠিক গতকাল কিন্তু এই খবরটাই সর্বত্র ছড়িয়ে গেছে। তো বছরে প্রায় 5 কোটি টাকার বিনিময়ে মোহনবাগান ম্যানেজমেন্ট এই অস্ট্রেলিয়ান তারকা গোল মেশিনকে চূড়ান্ত করে নিয়েছে আগামী 2+1 ইয়ারের জন্য, তেমনটাই খবর। সেক্ষেত্রে আগামী মরশুমে মোহনবাগান দলের আপফ্রন্টে 3 অস্ট্রেলিয়ান ত্রিফলা তারা যে বাকি দলগুলোর ডিফেন্সকে নাজেহাল অবস্থা করতে চলেছে সেটা কিন্তু পরিষ্কার। তবে এবার কথা হচ্ছে কার পরিবর্তে এই জেমি ম্যাকলারেনকে দলে নিয়ে আসতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো দেখো, যেমনটা খবর ছিল, আরমান্দো সাদিকুকে বিদায় জানিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট জেমি ম্যাকলারেনকে দলে নিতে চলেছে। তবে ফাইনাল ম্যাচের দিন ম্যাচ শেষে আরমান্দো সাদিকু জানিয়ে দিয়ে গেছেন তিনি আগামী মৌসুমে আবারও মোহনবাগান দলে ফিরে আসতে চলেছে। সেক্ষেত্রে আরমান্দো সাদিকুর করা মন্তব্য অনুযায়ী এখন থেকে এটা কনফার্মভাবে বলা যাবে না যে এই মৌসুম শেষে আরমান্দো সাদিকুর বিদায় হয়ে যেতে চলেছে মোহনবাগান দল থেকে। তবে মার্কাস মার্গুলাও যেমনটা জানিয়েছিল, মোহনবাগান দলে আগামী মরশুমে ACL 2 এর জন্য নতুন বিদেশি প্লেয়ার আসতে পারে। সেক্ষেত্রে হতে পারে ACL 2 এর জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট পুরো আলাদা বিদেশি সেটআপ তৈরি করতে চলেছে এবং ISL এর জন্য নতুন বিদেশি সেটআপ তৈরি করতে চলেছে। তো যাই হোক, আগামী মরশুমে আমরা যে মোহনবাগান দলে মিনিমাম 5 থেকে 6 জন নতুন বিদেশি প্লেয়ার দেখতে পেতে চলেছি সেটা কিন্তু স্পষ্ট। তবে শেষ পর্যন্ত এটাই দেখার বিষয় হবে নতুন বিদেশি প্লেয়ার শুধুমাত্র ACL 2 এর জন্যই আসে নাকি ACL 2+ ISL দুটোর জন্যই আসে। তো মুদ্রা কথায় বলতে গেলে মোহনবাগান ম্যানেজমেন্ট যে আগামী মরশুমেও ট্রান্সফার মার্কেটে বোম ফেলতে চলেছে এটা কিন্তু স্পষ্ট। তো যাই হোক, নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের ফিনল্যান্ডের বিদেশি মিডফিল্ডার জনি কাউকোকে নিয়ে। তো এর আগের মরশুমে চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিটকে যেতে হয়েছিল জনি কাউকোকে। তবে এই মরশুমে কোচ অ্যান্তোনিও লোপেজ আবাস মোহনবাগান দলের দায়িত্ব নেওয়ার পরই হুগো বোমসকে আনরেজিস্টার করিয়ে জনি কাউকোকে দলে ফিরিয়ে নিয়ে এসেছে। তবে জনি কাউকো চোট পাওয়ার আগে যেমন পারফরমেন্স করেছিল এবং এই মুহূর্তে যেমন পারফরমেন্স করছে তাতে কিন্তু জনি কাউকোর পারফরমেন্সের মধ্যে বেশ তফাৎ আমরা দেখতে পাচ্ছি। মানে আগে যদি জনি কাউকোর পারফরমেন্স 100% থাকতো তাহলে এখন সেটা কমে গিয়ে 60 থেকে 70% এসে দাঁড়িয়েছে।
তো হতে পারে সদ্য চোট কাটিয়ে আসার কারণে এমনটা হচ্ছে, এবং ধীরে ধীরে হয়তো জনি কাউকো আবারও নিজের পুরনো চেনা ছন্দে ফিরে আসবেন। তো যাই হোক, জনি কাউকোর সাথে এই মরশুম শেষেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের। তো এর আগে যেমনটা জানা গেছিল জনি কাউকোর সাথে চুক্তি বাড়াতে চলেছে মোহনবাগান। তবে এর মাঝেই জনি কাউকোকে নিয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে, মোহনবাগান ম্যানেজমেন্ট জনি কাউকোর সাথে চুক্তি বাড়াতে আগ্রহী। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট আবারও জনি কাউকোর সাথে চুক্তি বাড়ানোর আগে জনি কাউকোর একটা মেডিকেল টেস্ট করবে, আর তারপর যদি মনে হয় জনি কাউকোকে আগামী মরশুমের জন্যও রেখে দেওয়া যাবে, তাহলে জনি কাউকোকে রেখে দেবে মোহনবাগান ম্যানেজমেন্ট। এবং এর পাশাপাশি জনি কাউকোর পরিবর্তে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট আরও বেটার কোনো প্লেয়ার চূড়ান্ত করতে পারে, তাহলে কিন্তু জনি কাউকোকে ছেড়ে দেবে। আর যদি না পারে, তাহলে জনি কাউকোকে আমরা আগামী মরশুমে মোহনবাগান জার্সি পরে খেলতে দেখতে চলেছি। সেক্ষেত্রে এই মুহূর্তে জনি কাউকোর মোহনবাগান দলে থাকার চান্সটা কিন্তু 50-50। তবে এর সাথেই যেমনটা খবর, এই জনি কাউকোকে দলে নেওয়ার জন্য আইএসএলের একাধিক ক্লাবের থেকে জনি কাউকোর এজেন্টের কাছে অফার পাঠানো হয়েছে। তবে যেমনটা খবর জানা গেছে, জনি কাউকো মোহনবাগান ম্যানেজমেন্টের থেকে ফাইনাল ডিসিশন না পাওয়া পর্যন্ত সে অন্য কোনো ক্লাবের অফার অ্যাকসেপ্ট করবে না। কারণ জনি কাউকো চোট পাওয়ার পর থেকেই মোহনবাগান ম্যানেজমেন্ট জনি কাউকোর সমস্ত বিষয়ে দায়িত্ব নিয়েছিল, যেমনটা কিন্তু কোনো ম্যানেজমেন্টের তরফ থেকেই তেমনটা করতে দেখা যায় না। তো সেই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্টের ওপর পূর্ণ সম্মান জানিয়ে জনি কাউকো এমন সিদ্ধান্ত নিয়েছে, তেমনটাই খবর। তো এখন এটাই দেখার বিষয় হবে শেষ পর্যন্ত জনি কাউকোর ভবিষ্যৎ নিয়ে কোন সিদ্ধান্ত নেয় মোহনবাগান ম্যানেজমেন্ট। তো বন্ধুরা, তোমাদের মতে জনি কাউকোকে কি আরও একটা মরশুম সুযোগ দেওয়া উচিত নাকি ছেড়ে দেওয়া উচিত? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 21 বছর বয়সী ভারতের লেফট উইংয়ের প্লেয়ার মোহাম্মদ আইম্যানকে নিয়ে। 1 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই লেফট উইঙ্গারটা বর্তমানে খেলছে কেরালা ব্লাস্টার এফসি দলে। কেরালা ব্লাস্টার এফসির হয়ে এই মরশুমে 27টা ম্যাচে 4টে গোল এবং 3টে অ্যাসিস্ট রয়েছে আইম্যানের কাছে। তো কেরালা ব্লাস্টার এফসির সাথে এই আইম্যানের 2026 সাল পর্যন্ত একটা লম্বা চুক্তি রয়েছে। তবে এর মাঝেই যেমনটা খবর জানা গেছে, মোহনবাগান ম্যানেজমেন্ট এই আইম্যানকে দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তবে কেরালা ব্লাস্টার এফসি তাদের এই তরুণ প্রতিভাকে রিলিজ করতে রাজি হবে নাকি, সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তবে আমার মতে আইম্যানকে যদি লোন ডিলে নিয়ে আসতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট, তাহলে ঠিক আছে। আর যদি ট্রান্সফার ফি দিয়ে আইম্যানকে নিয়ে আসতে হয়, তাহলে কিন্তু এই ডিলটার দিকে না এগোনোই ভালো মোহনবাগান ম্যানেজমেন্টের। কারণ মোহনবাগান দলের লেফট উইংয়ে খেলার জন্য ইতিমধ্যেই কিন্তু মোহনবাগান দলের রিজার্ভ দল থেকে বেশ কিছু ভালো ভালো প্লেয়ার রয়েছে। সেক্ষেত্রে আমার মতে মোহনবাগান দলের তরুণ দল থেকে যে সমস্ত প্লেয়ারগুলো রয়েছে, সেই সমস্ত প্লেয়ারদেরকে যথেষ্ট সুযোগ দিয়ে সেই সমস্ত প্লেয়ারদেরকে তৈরি করে নেওয়া উচিত মোহনবাগান ম্যানেজমেন্টের। তো এই বিষয়ে যদি তোমরাও আমার কথায় একমত হয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তো যাক, এবার যদি মোহনবাগানের কিছু আউটগোয়িং প্লেয়ার নিয়ে আলোচনা করা যায়, তো আগামী মরশুমে মোহনবাগান দল থেকে কিন্তু বেশ কিছু প্লেয়ারের আউটগোয়িং আমরা দেখতে পেতে চলেছি, যাদের মধ্যে রয়েছে ভারতীয় আক্রমণ ভাগের প্লেয়ার কিয়ান নাসিরি এবং ভারতীয় মিডফিল্ডার হামতে। তো এই কিয়ান নাসিরি এবং হামতে এরা দুজনেই যে আগামী মরশুমে চেন্নাইন এফসি দলে যোগ দিতে চলেছে, এটা কিন্তু বেশ কিছুদিন আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তো কিয়ান নাসিরি এবং হামতের পাশাপাশি গ্লেন মার্টিন্সও কিন্তু এবার মোহনবাগান দল ছাড়তে চলেছে, এবং গ্লেন মার্টিন্সের পাশাপাশি মোহনবাগান দলের ভারতীয় ডিফেন্ডার সুমিত রাঠিও কিন্তু এই মরশুম শেষে দল ছাড়তে চলেছে। আর খুব সম্ভবত মোহনবাগান দলের তরুণ ভারতীয় আক্রমণ ভাগের প্লেয়ার ফারদিন আলী মোল্লারও কিন্তু এই মরশুম শেষে মোহনবাগান দল ছাড়ার একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আগামী মরশুমে মোহনবাগান দল থেকে যে আমরা 5 থেকে 6 জন ভারতীয় প্লেয়ারের আউটগোয়িং দেখতে পেতে চলেছি, এটা কিন্তু স্পষ্ট। তো আশা করা যাচ্ছে ধীরে ধীরে এবার কিন্তু সমস্ত রকম লেটেস্ট ট্রান্সফার আপডেটগুলো বেরিয়ে আসবে মোহনবাগান ইস্ট বেঙ্গলের পাশাপাশি আইএসএলের সমস্ত দলগুলোকে নিয়ে। সেক্ষেত্রে আইএসএলের সমস্ত রকম লেটেস্ট ট্রান্সফার আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিজের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজগুলো খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোর সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।